এটা হলো সেকেন্ড আউটফিট। কেমন লাগছে তোমরা অবশ্যই জানো। আর এই হলো সরুসারি আউটফিট। কেমন লাগছে আমাদের অবশ্যই জানিও। আজকে আমরা মেলে চলে যাবো। পাহাড় তো এত ভালো লাগে, মনে হচ্ছে পাহাড়ি থেকে যাই, কিন্তু উপায় নেই, বাইরেরই হবে। এখন সব এন্ড করার ডেট। যাই হোক, খুব মজা করলাম, ভালো লাগলো। আর এত সুন্দর সুন্দর মেমোরিজ নিয়ে যাচ্ছি, খুব ভালো লাগে। আর এই দেখো সুন্দর ঘোড়াগুলোর সুন্দর দাঁড়িয়ে আছে, দেখতেও বেশ ভালো লাগে। দেখো কি সুন্দর বন্ধুরা, ফগ ঢুকছে, দেখিয়ে যা ভালো লাগছে মেলের মধ্যে। এবার সে কিছু না, মোটামুটি এখন ফাঁকাই রয়েছে। আর এদিকে তো ফগ ঢুকছে, দেখো সুন্দর ভালো লাগছে। আর এত সুন্দর ভিউ দেখতে তো খুব ভালো লাগে। গানু মার্কেট অ্যাক্টিভেটেড। আর এখানে একটা দোকানে ঢুকেছে, ক্রোশিয়া জিনিসপত্র নিতে। এই জায়গাটা নতুন করেছে, দেখো তো এখানে ভিউটা কি সুন্দর আছে। চলে ভিডিও বানালে ভালো লাগবে। ফগগুলো কি দারুণ, ওয়াও। দার্জিলিং শহরে নতুনত্ব অনেক জিনিস হয়েছে। আর বাস ভিউটা দেখো, ভিউ বলতে কিচ্ছু নেই, তবে এই যে ফগি ওয়েদারের জন্য খুব ভালো লাগছে। পাহাড়ে বর্ষায় আসায় এটাই একটা ফায়দা যে সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। পাহাড়ে কখনো মেঘের খেলা, কখনো কুয়াশার খেলা, মানে কখনো কি হয়ে যাচ্ছে, রোদের খেলা, বলা মুশকিল। ওয়াও, এই ভিতরে মার্কেট চলে আসছে, এখন বসতে দেয় না ওখানে। দেখো তো, দেখো আমি চলে এসেছি মহাকাল মার্কেটের ভিতরে। এটা সরস্বতী মিউজিয়ামের ভিতরে মার্কেটটা এখন বসানো হয়। আমি কিছু জিনিস দেখে নিচ্ছিলাম, তো মোটামুটি ভালো লাগছিল দেখে। তবে আমাদের এখানে যেহেতু অনেকটা গরম, তাই ভাবছি শীতের পোশাক নিয়ে কী বা করব, কারণ আমাদের এখানে ঠান্ডা আসতে অনেকটা দেরি। তাই চলে গেলাম ছাতার ওখানে, কারণ বর্ষা তো সব জায়গায় লেগেই থাকে, আর ছাতা সবারই প্রায় দরকারের জিনিস। তো দেখলাম এই স্টলটাতে মানে মোটামুটি খারাপ নয়, ভালো ভালো ছাতা বিক্রি হচ্ছে। আর লোকের ভিড়টা জাস্ট দেখো। এই দোকানটা হলো মানে গেটের থেকে ঢুকতেই হাতের ডান দিকে পড়বে। তো এই দিদিটা ছাতার দোকান নিয়ে বসেছে, দেখো বিভিন্ন রকমের প্রিন্টের ছাতা। এই ছাতাগুলো বললো প্রথমে 250 করে, আর লেস দেওয়া রয়েছে। খুব সুন্দর ছাতাগুলো দেখে, মোটামুটি ভালোই লাগলো। তো তাও আমি ভাবলাম আরেকটু ঘুরে দেখা যাক। বিশাল মার্কেট, ওই দেখো বিশাল মার্কেট, বুঝছো তো, সব কিছু আছে এখানে। আমি ফার্স্ট টাইম এই মার্কেটের ভেতরে গেলাম, গিয়ে দেখছি অনেক বড় বিশাল মার্কেট, মানে শেষই হচ্ছে না। গোটা জায়গাটা মিলে এত বড় জায়গা মার্কেটের, এটা আমার জানা ছিল না। কারণ আমি এই সরস্বতী মূর্তিটার এই জায়গাটায় আমি প্রথমবার গেলাম। এখানে যে এত বড় মার্কেট সেটা আমার ধারণার বাইরে। আর এদিকে দেখো ফুড স্টলগুলোও রয়েছে, হয়তো সন্ধ্যাবেলা এদিক দিয়ে যে ফুডের যে স্টলগুলো বসতো আগে মেলের ওখানে, সেগুলো হয়তো এই দিক দিয়েই বসে, আমার ঠিক জানা নেই। তোমাদের কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আর দূরে দেখো ফুচকার দোকান, মুড়ি মিশালির দোকান, অনেক কিছু বসেছে। আবার যেহেতু সকাল সকালই ছিল, তো বৃষ্টির কারণে অনেক দোকানপাট বন্ধ ছিল, অনেকে আবার দোকানপাট খুলছে। মানে পাহাড়ে গেলে যা হয়ে থাকে, খুব সুন্দর একটা পরিবেশ, মানে আলাদাই মানে শান্তি। সত্যিকারের কথা, পাহাড় একটা অন্যরকমই জায়গা। আর দেখো সবাই খালি ছাতা কিনছে, কারণ আমরা যখন গেছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আমরা এই জুন মাসেই 12 তারিখে দার্জিলিং ছিলাম। আমি এখন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখনও এই জুন মাস পুরোটাই বৃষ্টি চলছে। আমাদের লাকিলি এত লাক ভালো, আমরা ঘুরে আসার পর তারপরে বৃষ্টিটা মানে সেদিনকার ছিল না খুব একটা, মোটামুটি ছিল, আমরা ঘুরে দেখতে পেরেছি। আর এখন তো খুবই বৃষ্টি। আর এই দেখো এই জিনিসগুলো আমরা দেখছিলাম, মানে কাজগুলো এর এত ভালো লাগছিল উলের মধ্যে, কিন্তু 150 করে দাম চাইছিল। তো বার্গেনিং করছি, তবুও দাম কমাচ্ছিল না, তো আমরা লাস্টে আর নেইনি।
তার কারণ আমরা তো গরমে দেশে থাকি, পাহাড়ে থাকলে না এগুলো নিলে কাজ আছে, বেকার বেকার এগুলো নিলে কিনিয়ে আমরা কী বা করবো। তারপরে দেখো কি সুন্দর কিউটিগুলোর সাথে দেখা হয়ে গেল, একটু ডেকে নিলাম ওদেরকে। আর এর মধ্যে এই কিউটটা চলে আসলো, একদম কিউটের ডিব্বা। আমার কেন জানি না পাহাড়ে গেলে এরকম বন্ধু হয়েই থাকে, আমার সত্যিই খুব ভালো লাগে। আমি একটা ডগ লাভার, পেটস প্যারেন্টস, তো আমার কাছে আমারও বাড়িতে এরকম ডগ রয়েছে, কিন্তু আমি যেখানেই যাই না কেন জানি না কেন আমার এরকম বন্ধু জুটেই যায়। ওরা আমাকে সত্যিই খুব ভালোবাসে, আর সত্যি ওদের মতন কেউ হয়ও না। তো খুবই ভালো লাগলো ওদেরকে টাটা বলে আমি বেরিয়ে গেলাম, কারণ আমাকে তো আবার ফিরতে হবে। মার্কেটে কিছু কিছু জায়গা ঘুরে ঘুরে দেখছিলাম আর এক্সপ্লোর করছিলাম, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। মার্কেটে ওই পেছন সাইডটায় আমার যাওয়া হয়নি, কারণ ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল, তাও ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখি। মানে এখানে অনেক দোকানই রয়েছে, তার মধ্যে কিছু কিছু দোকান রয়েছে যেখানে তোমাকে খুবই বার্গেনিং করতে হবে। যারা একদমই কমাচ্ছে না সেই দোকান থেকে না নেওয়াই বেটার, আর যারা একটু কমাচ্ছে একটু বার্গেনিং ভালো করে দেখে শুনে করে নেবে, কারণ সব দোকান সমান নয়, সব দোকানের দামও সমান নয়। যে যে যার মতন দাম চাইবে তোমাদেরকে বার্গেনিং করে নিতে হবে। তো যাই হোক, এখানে মার্কেটটা তো দেখা হয়ে গেল, আর আমরা মেন গিয়েছিলাম ছাতার জন্য। আর এই দোকানটাতে তোমাদের ফার্স্টেই বলেছিলাম বিভিন্ন রকমের ছাতা নিয়ে বসেছিল, আর এই দোকানটা প্রচণ্ড ভিড় ছিল। আর এই দেখো, প্রথমে আমরা এই ছাতাটা দেখলাম, এই ছাতাটাও 250 করে বলছে, তবে এর ডান্টিটা যেহেতু ছোট তাই আমরা নিতে রাজি হচ্ছিলাম না। ফার্স্টে বললাম যে একটু ভালো ছাতা চাচ্ছিলাম দিদিটার কাছে, তো বলছে একটু বড় ছাতা নিতে গেলে একটু বেশি প্রাইস পড়ে যাবে। লাস্টে অনেক কিছু হয়ে আমরা একটা ছাতা, এই ছাতাটা নিলাম, এটাও 250 করে নিয়েছে, প্রিন্টেড ছাতা। আর এই ছাতাটা অনেকটা বড় ছিল। আর সরস্বতী মিউজিয়ামের বাইরে এই দোকানটার মধ্যেই ছাতার দোকানটা, তোমরা গেলে অবশ্য নিতে পারো। আর ভালো লাগলো মার্কেটটা ঘুরে, প্রথমবার এক্সপ্লোর করলাম। তো এবার মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি, আর দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিয়ে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়ছি মার্কেট থেকে। ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ঘোরা বন্ধ করা যাবে না, ছাতা নিয়েও ঘুরতে হবে, এটাই হলো জীবনে অ্যাডভেঞ্চার। বৃষ্টিতেও দার্জিলিং অসাধারণ, একবার হলেও এসে ঘুরে যান, খুব ভালো লাগবে। ভীষণ বৃষ্টিতে দার্জিলিং একটা অন্য রূপ ধারণ করে, বৃষ্টিতে একবার হলেও আসবেন, ভীষণ ভালো লাগবে। আর যদি আপনারা কাপল হয়ে থাকেন তাহলে তো একবার আসতেই হবে দার্জিলিংয়ে, শুধুমাত্র দার্জিলিংয়ে আসুন, বৃষ্টিতে মন ভরে যাবে। দার্জিলিং আসার মজাই আলাদা। থ্যাংক ইউ, ভিজিট এগেইন। আচ্ছা, মহাকাল মার্কেটটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। এখন কিন্তু মহাকাল মার্কেট আর ম্যালের ওপরে এই সাইডগুলোতেই নেই, সেটা চলে গিয়েছে সরস্বতী মিউজিয়ামের ওখানে। এখন ওখানেই মার্কেটটা বসে, গোটা মার্কেটটা ওখানেই বসানো হয়, খুব সুন্দর লাগলো ঘুরে। আচ্ছা, তোমরা যেটা প্রথম দার্জিলিং যাচ্ছ, মার্কেট খুঁজে পাচ্ছ না, অবশ্যই কিন্তু তোমরা এই মহাকাল মার্কেটের সরস্বতী মিউজিয়ামের ভিতরে গিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের গিয়ে ভালো লাগবে। আজকের জন্য এইটুকুই, আসছি নেক্সট পার্ট নিয়ে খুব শীঘ্রই।